যৌন হেনস্থার শিকার হতে হয়েছে টলিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তীকে। অনেক অল্প বয়সেই টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন তিনি। ছোট বয়সেই সাফল্যও পান। রীতাভরীর ধারাবাহিক অগবধূ সুন্দরী এক সময় বিপুল জনপ্রিয়তা পায়। এরপরেই কাজের নামে যৌন হেনস্থার শিকার হতে হয় তাকে। রীতাভরী বলেন, একটা মিটিং করতে চাই টলিপাড়ার এক খ্যাতিনামী প্রযোজকের সঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও গায়ে হাত দেন তিনি। চেঁচিয়ে বের হয়ে যাই সেখান থেকে। আমার তারপর থেকে নিজেকে নোংরা লাগছিল। আমি মাকে পর্যন্ত বলতে পারিনি। ভয়ে ছিলাম তখন। আমি মুখ খুললে আমাকেই হয়তো শেষ করে দেবেন। আমি ওই ঘটনায় চুপ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি শতরূপা সানালের মেয়ে। এত সহজে হজম করে উঠতে পারিনি। শহরে যখন আরজি করকাণ্ড নিয়ে দিনের পর দিন প্রতিবাদ চলছে, সেই সময়ই এক প্রতিবাদ মিছিলে তিনি দেখতে পান ওই প্রযোজককে। তারপর আর চুপ করে থাকতে পারেননি। রীতাভরী বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ভয়ে আছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমি কারো নাম প্রকাশ্যে এনে বদনাম করতে চাই না। আমি চাই না কেউ বলুক যে ব্যক্তিগত ক্ষোভ উপড়ে দিয়েছি। তবে টলিপাড়ায় হেমা কমিটির আদলে যে কমিটিটি তৈরি করার প্রস্তাব রীতাভরী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, তা নিয়ে আশাবাদী। মুখ্যমন্ত্রী নিজে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে ফোন করে সবটা জানতে চান। তাই তার আস্থা রয়েছে বলেই জানিয়েছেন।